মলমাস বিষয় মানুষের ভাষা, কিন্তু ভক্তের ভাষা হলো অধিমাস বা পুরুষোত্তম মাস। এটি ভগবানের প্রিয় মাস। এই মাসটা প্রত্যেক বছর তো আসে না, 2 থেকে 3 বছর পরে 32 মাস বা 33 মাস পরে আসে। মানে প্রায় 3 বছর পরে 1 বছর মলমাস বা পুরুষোত্তম মাস হয়। কেন হয়? সূর্যপঞ্জিকা আর চন্দ্রপঞ্জিকা অনুযায়ী একটা বছর যখন সম্পন্ন হয় 11 দিনের ব্যবধান দাঁড়িয়ে যায়। সূর্যপঞ্জিকা অনুযায়ী বছরটা 11 দিনের বড় হয়, আর আমরা মেনে চলি চান্দ্রপঞ্জিকা। এই যে সূর্যপঞ্জিকা অনুযায়ী 11 দিন বেশি হয়ে যাচ্ছে, এটা 3 বছরে 3 11 33, ওই যে বললাম 32 33 মাস পরে ওই মাসটিকে মল মাস বা পুরুষোত্তম মাস বা অধিমাস বলে। যে মাসে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে না, সেই মাসটিকে মল মাস হিসাবে অভিহিত করা হয়। তাহলে এই যে জ্যৈষ্ঠ মাস, এটি হলো অধিমাস বা পুরুষোত্তম মাস। তাহলে এই মাসে শাস্ত্র অনুযায়ী নিষেধ কি আছে? বলে সংস্কার জাতীয় কাজ হবে না। যেগুলো সংস্কারের কাজ, উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ, গৃহ প্রতিষ্ঠা, এ কাজে বাধা আছে, এ কাজ করা উচিত হবে না। কিন্তু যে কাজ করতে হবে সেই কাজ এই হরিবাসর কমিটি আয়োজন করেছে। সেই কাজটা কি? নাম জপ, এই যে নাম কীর্তন, দান, ধ্যান, সেবা যত বেশি হবে এই পুরুষোত্তম মাসে করা এই পুণ্যের কাজ বহু গুণ ফল এনে দেবে। বলে কার্তিক মাস নাম সংকীর্তনের মাস, নিয়ম সেবার মাস, দামোদর মাস, সেই মাসে ব্রত পালনের যা ফল এই পুরুষোত্তম মাসে ব্রত পালনের তারও অনেক গুণ অধিক ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে এই মাসে, এই পুরুষোত্তম মাস, কারণ ভগবানের এটা প্রিয় মাস বলে এর নাম পুরুষোত্তম মাস। পুরুষোত্তম ভগবানের নাম। তাহলে সেই পুরুষোত্তম মাসে একেবারে প্রথম সপ্তাহেই আমরা হরি কথা শুনছি, এর থেকে আনন্দের আর কি হতে পারে? জয় রাধে। যে শ্লোকটা দিয়ে আমরা কীর্তন শুরু করলাম সেটি ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী পাদের লেখা ভাগবতের অপূর্ব শ্লোক। কি বলা হলো? দীপাচিরে বহি দশান্তর মধ্যপেত দীপায়তে বিবৃতি হেতু সমান ধর্মা यस्तादृगेन च विष्णुतया विभाति गोविन्दमादि पुरुषं तमहं भजामि। কালী পুজো বা দীপাবলিতে আমরা প্রদীপ জ্বালাই, মোমবাতি জ্বালাই। আপনারা জ্বালান না? বাড়ির উঠানে হোক, মন্দিরে হোক, বাড়ির ছাদে হোক, প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে খুব সুন্দর করে আমরা সাজাই, আলোয় আলোকিত হয়ে যায় দিক বিদিক। দীপাবলি ভাষাটা অবাঙালিদের ভাষা। আমরা কালী পুজো উৎসব পালন করি, কিন্তু যেহেতু রাম, যেহেতু কৃষ্ণ, যেহেতু গৌরাঙ্গ সবাই আমাদের আরাধ্য, তাই আমরাও দীপাবলি উৎসব বাঙালিরা এখন বর্তমানে পালন করছি। এতে ভুল কিছু নাই, আমরাও পালন করব। হ্যাঁ, রাম এসেছিল 14 বছর পার করে বনবাস থেকে ঘরে। রাম আসার খুশিতে অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়েছিল সারি সারি। এই যে সারি সারি প্রদীপ জ্বালানো হয়েছিল বলে উৎসবটার নাম হলো দীপযুক্ত আবলি। দীপ মানে প্রদীপ, আবলি মানে সারিবদ্ধভাবে, তাই উৎসবটার নাম হলো দীপাবলি উৎসব। অর্থাৎ দীপাবলির দিনে রামচন্দ্র ফিরেছিলেন অযোধ্যায়। নিতাই গৌর হরি হরি বল। তা এই যে দীপাবলিতে আমরা প্রদীপ জ্বালি বা মোমবাতি জ্বালি, দেখবেন প্রথমে একটা প্রদীপ বা একটা মোমবাতি জ্বালিয়ে তার আলোতে বাকিদেরকে আমরা আলো দিই। মানে একটা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে বাকি প্রদীপ বা মোমবাতিগুলো জ্বালাই। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই প্রত্যেকটি প্রদীপ নিজ গরিমায় জ্বলছে। প্রত্যেকটা প্রদীপ বা প্রত্যেকটা মোমবাতি একই সুন্দরভাবে জ্বলছে। কিন্তু প্রত্যেকটা প্রদীপ বা মোমবাতি যতই জ্বলুক, দেখে সবাইকে এক মনে হলেও প্রত্যেকটা মোমবাতি বা প্রত্যেকটা প্রদীপ ওই প্রথম প্রদীপের কাছে ঋণী।
জগতে যত দেবদেবী আছে সবাই নিজ নিজ মাহাত্ম্যে পূজিত বা পূজিতা, কিন্তু যার কাছে সবাই ঋণী তিনি হলেন হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান অর্থে তাহাতেই সত্তা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই। তাহলে সেই ভগবান যিনি গোলকের ভগবান, যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ভগ আছে সে ভগবান। যাকে তাকে তো ভগবান বলা যাবে না, ভগ আছে যার সেই হলো ভগবান। তাহলে ভগ কথার অর্থ হলো ছটি গুণ: ঐশ্বর্য, সমগ্রশ্চ, বীর্য, যশ, মাধুর্য, শ্রিয়, জ্ঞান, বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিং গণা। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই ছটি গুণকে ভগ বলে। এই ছটি গুণ যার আছে তাকেই ভগবান বলে। যেহেতু কৃষ্ণের মধ্যে আমার গোলক বিহারী হরি যিনি লীলা কাননে কৃষ্ণ মুরারি, তার মধ্যে প্রতিটি গুণই পূর্ণরূপে বিদ্যমান, তাই কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। নিতাই গৌর হরি হরি বল। মানুষের থাকে সর্বোচ্চ 50 গুণ, তাই বলে মানুষের 50 কলা। দেবতার থাকে সর্বোচ্চ 55টা গুণ, তাই দেবতার 55 কলা। দেবতার শ্রেষ্ঠ বিষ্ণুর থাকে 60টা গুণ, তাই বিষ্ণুর 60 কলা। হ্যাঁ, আর তার থেকেও 4টি কলা বেশি নিয়ে যিনি 64 কলায় পরিপূর্ণ তিনি হলেন আমার কৃষ্ণ ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতে বলা আছে। তাই তাহলে যিনি গোলক বিহারী হরি, যিনি লীলা কাননে কৃষ্ণ মুরারি, তিনি হয়ে এলেন নবদ্বীপ চাঁদ শ্রী গৌর হরি। এটাই ভক্তের বর্ণনা। আমার দিকে মায়েরা তাকাবেন, যদি সঠিক জগন্নাথের এই যে লীলা আমি গাইছি যদি শুনলেন, যদি একটু গ্রহণ করেন তত্ত্বটা, তাহলে অন্তত পুরীধামে গিয়ে কোনো অন্যায় করার আগে নিজের বিবেক বাধা দেবে। আমরা বাঙালিরা পুরীটাকে করে দিয়েছে একটা তীর্থস্থান, শুধু নয় একটা টুরিস্ট প্লেস। মানে ওরা দেখার কলা বেচা একসঙ্গে হবে, মানে জগন্নাথ দর্শনও হবে আর মেন সাগরের ঢেউ লাগানো হবে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে একটা ধামে গিয়ে সমুদ্রে ঢেউ লাগাচ্ছে আর সন্ধেবেলায় মাছ ভাজা চিংড়ি ভাজা গিলছে, মরণও হয় না, ঘরে খেয়েও পোষায় না। ধামে গিয়ে ধাম মাহাত্ম্য নষ্ট করে যারা, ধামে যাবার দরকার কি তাদের? জয় রাধে। অনেক জায়গায় ঢেউ লাগানো যাবে গায়ে, সেখানে যাবে। আপনারা বলতে পারেন তাহলে বিক্রি হয় কেন? যে অন্যায় করছে সে শাস্তি পাবে, আর আপনি যদি অন্যায়টাকে প্রশ্রয় দেন আপনিও শাস্তি পাবেন। মাংস যে খায় তার একাদোষ, মাংস কিনতে যে টাকা দিল দোষটা সেখান থেকে শুরু। তাহলে টাকা দিল যে সে দোষী, থলি নিয়ে আনতে গেল যে সে দোষী, যে দোকান খুলে কাটছে সেও দোষী, যে আনছে সেও দোষী, আবার যে রাঁধছে সেও দোষী। দু একজন মা আবার বলে আমি খাই না বাবা, কিন্তু ছেলে মেয়ের জন্য রান্না করতে হয়, খাই না, পার পেয়ে যাবে রান্না করে, সেও দোষী। আর যে খাচ্ছে সে তো দোষী, তো দোষী, মহাদোষী। তাহলে ধামের মাহাত্ম্য জেনে ধাম গেলে ধাম দর্শন সার্থক হয়। ব্রজের মাহাত্ম্য জেনে যদি ব্রজে যান, ব্রজে প্রবেশ হবে রাধারানীর কৃপায়। তা না হলে টুরিস্টের মতো ঘোরা হবে, কিন্তু ভক্তের মতো প্রবেশ হবে না। তাই আজকে লীলা আমি গাইছি, প্রাণ ভরে শুনুন কিভাবে কৃষ্ণ ভগবানের হৃদয়টা জগন্নাথের মধ্যে এলো। প্রথম প্রশ্নের উত্তর আমরা গ্রহণ করছি, 3টে প্রশ্নের উত্তর দিলেই লীলা সার্থক। ভগবান কৃষ্ণচন্দ্র 3 লীলা করেছেন। প্রথম লীলা বৃন্দাবন লীলা, দ্বিতীয় লীলা মথুরা লীলা, তৃতীয় লীলা দ্বারকা লীলা। সব থেকে বেশি দিন যেখানে ভগবান লীলা করেছিলেন সেই স্থান হলো দ্বারকা। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান ভালো করেই জানতেন যদুকুল ধ্বংস হয়ে যাবে। কেন? খুব মন দিয়ে শুনবেন মা এই বিষয়গুলো। কৃষ্ণের বৃন্দাবনের লীলা এখানে তো হয়, কিন্তু দ্বারকার লীলার কথা হয়তো খুব একটা হয় না, তাই আমি বলছি আপনারা শুনুন।
ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যদুকুল ধ্বংস হবে, কারণ অভিশাপের ফল ফলবেই। পাপ ছাড়ে না কারো বাপ। কথাটা কাঁচা কথা, কিন্তু একেবারে সত্যি কথা। জয় নিতাই। তার প্রমাণ চোখ কান খুলে দেখবেন। জয় নিতাই। পাপ ছাড়বে না বাপ। কলার তুলে ঘুরে বেড়াতো যে, গলা শুকিয়ে গেছে, তার গলাতে রা বেরোচ্ছে না, হাত জোর করে আছে সে, কিচ্ছু করার নাই। সময় সব থেকে বড় শিক্ষক। সময় পূর্ব থেকে তোমার মুখটা পশ্চিমে ঘুরিয়ে দেবে। শত পাপ করেছিল অহংকারে শিশুপাল, কিন্তু 101 পাপে কৃষ্ণ ভগবান তার মাথা কেটে ফেলেছিল। তাই অন্যায়ের শাস্তি চিরদিন হয়েছে। চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে হবে হবে। ধর্মের জয় জয় চিরদিন হয়েছে, আবারও হবে। হয়েছিল, হয়েছে, আবারও হবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুটি অভিশাপ লেগেছে যদুকুলের ওপর। একটি অভিশাপ গান্ধারী মায়ের অভিশাপ, আর একটি অভিশাপ দুর্বাসা মুনির অভিশাপ। স্বয়ং ভগবানের কুল ধ্বংস হয়ে যাচ্ছে অভিশাপে বাবা। আর আমরা জ্ঞানে অজ্ঞানে কত পাপ করে কত অভিশাপ করাচ্ছি। জয় রাধে। লীলার মাধ্যমে জীব শিক্ষা। গান্ধারী অভিশাপ দিয়েছিল কৃষ্ণের যদুকুলকে। কেন? শতপুত্রের জননী হয়েও কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী মাকে কাঁদতে হয়েছিল ছেলের মুখে মা ডাক শোনার জন্য। কারণ শতপুত্র থাকা সত্ত্বেও ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কৃষ্ণ ভগবান কৌরবদের বলিদান দিয়েছেন, পাণ্ডবদের জয় দিয়েছেন। রক্তাক্ত দেহে সন্তানরা পড়ে আছে কুরুক্ষেত্রের মাঠে। কোন সন্তান এসে প্রাণ ত্যাগ করলো মা গান্ধারীর কোলে। আচ্ছা মায়েরা, সন্তান যদি এসে মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সেই দুঃখ কি মা মেনে নিতে পারে? এই কিছুদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, দেখেছেন, ফেসবুকে, ইউটিউবে, এমনকি টিভিতে একটা ঘটনা আমরা দেখলাম। আর ওই ঘটনাটা কিন্তু আমাদেরকে বড় কষ্ট দিল আর শিক্ষাও দিল। কোনো একটা ড্যাম্পের জলে একটা নৌকা বা বড় লঞ্চ ডুবে গেছে। যখন উদ্ধার করা হচ্ছে, একটা মাকে উদ্ধার করা হচ্ছে, যার কোলে তখনও ছেলেটা মাকে ধরে আছে। মা ছেলে দুজনেই মারা গেছে। এই দৃশ্যটা দেখে ঘন্টাখানেক স্বাভাবিক হওয়া যায়নি। কেন জানেন? এখানে জগতে মায়ের কি মূল্য বুঝলো সবাই। আমরা বলি মৃত্যু যন্ত্রণা সব থেকে বেশি যন্ত্রণার, কিন্তু আপনারা বলুন তো মা, মৃত্যু যন্ত্রণা যদি সব থেকে যন্ত্রণার হয়, মৃত্যু যন্ত্রণাও কি পারলো মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিতে? পারেনি, পারেনি। মা তখনও আলাদা হতে দেয়নি। চিন্তা করুন তো, কত কষ্ট পেয়ে মাকে মরতে হয়েছে। মায়ের চোখের জল ওই মৃত্যুর যন্ত্রণার থেকে বেশি কষ্টের ছিল, যে আমি আমার খোকাকে বাঁচাতে পারলাম না। এই জন্য বলে মা, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন। মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা। শ্মশান থেকেও কাঁদে মা, বাছা তুই রইলি কোথা? মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। তাই মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে যান ধর্মপথে। মা বাবাকে কষ্ট দেবেন না, তাদের কাছে অপরাধী হবেন না।
জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবাই প্রথম গুরু। শতপুত্রের জননী হয়েও গান্ধারী মা কাঁদল, একটা সন্তান রইল না মা বলার মতো। তাই গান্ধারী মা কৃষ্ণকে অভিশাপ দিল, কৃষ্ণের যদুকুলকে অভিশাপ দিল যে শতপুত্রের জননী হয়েও আমাকে কাঁদতে হলো সন্তান শোকে। আমি অভিশাপ দিলাম, শোন কৃষ্ণ, তোর যদুকুলে বংশে বাতি দিতে কেউ থাকবে না, ধ্বংস হবে তোর যদুকুল। একটা সতী নারীর অভিশাপ লাগবে। কেন বললাম সতী নারী? স্বামী অন্ধ বলে ইচ্ছাকৃত ভাবে স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী হবার জন্য ইচ্ছা করে মা গান্ধারী চোখটাতে বস্ত্র বেঁধে নিজে অন্ধ হয়ে জীবনটা কাটিয়েছে। সেই নারীর অভিশাপ কি লাগবে না? এটা হয়। সুনুরি নারীর অভিশাপ চিরদিন লেগেছে। সতী অনুসূয়া, সতী মালাবতীর কারণে স্বয়ং ভগবান শিক্ষা পেয়ে গেছে। জয় রাধে। প্রথম অভিশাপ গান্ধারী মায়ের দেওয়া, আর দ্বিতীয় অভিশাপ দুর্বাসা মুনির দেওয়া। কৃষ্ণপুত্র সাম্য বড় চঞ্চল স্বভাবের ছিল, কৃষ্ণের ছেলে। তা সে পুরুষ হয়েও একটা গর্ভবতী নারী সেজে দুর্বাসা মুনির কাছে গিয়ে রসিকতা করে যে বলুন তো আমার পেটে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? দুর্বাসা মুনি ভাবলো, মেয়েটা জিজ্ঞাসা করছে কি আছে বলি। এই ধ্যান যোগে দেখলো সর্বনাশ, এ তো মেয়ে নয়, তো ছেলে, এ তো কৃষ্ণের পুত্র সাম্য। দুর্বাসা মুনি সাংঘাতিক ক্রোধ। দুর্বাসা মুনি বলে, যদুকুলের সন্তান বলে তোরা ধরাকে সরা ভাববি? এত অহংকার! মুনির সঙ্গে রসিকতা করতে আসিস, মুনিকে সম্মান দিতে পারিস না, কৃষ্ণের পুত্র বলে অহংকার। যা, আমি অভিশাপ দিলাম, সত্যি তোর গর্ভ থেকে যা জন্ম নেবে ওই কারণেই তোদের যদুকুল ধ্বংস হবে। নিতাই গৌর হরি বল। ছুটে গেল সবাই কৃষ্ণের কাছে। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। পতিত পাবন তুমি, পতিত ধম আমি, পতিত পাবন তুমি, পতিত অধম আমি। নিরন্তর এ বাসনা, নিরন্তর এ বাসনা আছে হৃদয়ে আমার। শরণ নিলাম আমি চরণে তোমার। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো। ত্রাহিমাম ত্রাহিমাম, অনর্থ হয়ে গেছে। হে প্রভু, হে প্রভু, যদুকুল ধ্বংস হয়ে যাবে দুর্বাসা মুনির অভিশাপে। যখন যদুকুলের সন্তানরা দুর্বাসা মুনির অভিশাপের কথা কৃষ্ণ বলরামকে বলল, কৃষ্ণ বলরাম ভালো করে বুঝতে পারলো মুনির অভিশাপ বিফল হবে না, সত্যি যদুকুল ধ্বংস হবে। মুনির অভিশাপের ফলে অসাধ্য সাধন হলো। গর্ভবতী নারীর সাজ সেজেছিল, কিন্তু মুনির অভিশাপে সত্যি সত্যি তার গর্ভ থেকে, মানে কৃষ্ণ পুত্র সাম্যের গর্ভ থেকে একটা লোহার শূলের জন্ম হলো।
কৃষ্ণ বলরাম বলে এই শুলটা নষ্ট না করা পর্যন্ত যদুকুলের রক্ষা নাই। নোড়াতে নোড়া যেমন শিলে ঘষে, ওই শুলটাকে ঘষা হলো। কয়লা ভাঙলে কয়লার গুঁড়ো পড়ে, লোহাকে কাটলে লোহার গুঁড়ো পড়ে। শুলটা যত ঘষা হচ্ছে, শুলের কণা কণা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে কণা কণা শুল চারিদিকে ছড়ালো, এই অভিশাপ কণাগুলো থেকে নল খাগড়া নামে একটা গাছের জন্ম হলো। দেখতে অনেকটা আখের মতো, দেখবেন দেখা যায় মাঝে মাঝে কোথাও। এই নল খাগড়ার থেকে যদি কখনো দ্বারকায় যান, দেখবেন ওখানকার নল খাগড়া বিরাট শক্ত, বিরাট মোটা মোটা। তাই নল খাগড়ার জন্ম হলো। আর সেই নল খাগড়ার বনেই ওই দুর্বাসা মুনির অভিশাপের কারণে যদুকুলের এক সন্তান আরেক সন্তানের সঙ্গে যুদ্ধে উপনীত হয়ে একে অপরকে হত্যা করে যদুকুলকে ধ্বংস করলো। নিতা গৌর হরি হরি। অভিশাপ ফলে কালে কালে। তাহলে দুর্বাসা মুনির অভিশাপে আর গান্ধারীর অভিশাপে যদুকুল ধ্বংস হবে, এটা তো নিশ্চিত। শুধু যদুকুল ধ্বংস নয়, যদুকুলের যে নাথ সেই কৃষ্ণও শেষ হবে। কেন? ওই যে শুলটাকে ঘষা হলো, কণাগুলো চারিদিকে ছড়ালো, তা থেকে নল খাগড়ার জন্ম হলো। আর শুলের যে শেষ কণাটা, যেটা ঘষা আর গেল না, সেটাকে ফেলা হলো নদীর জলে। সেটাকে একটা মাছে খেলো। মাছটাকে যখন মৎস্য শিকারীরা তুললো, মাছের পেটটা কেটে সেই লোহার শুলটাকে বের করা হলো। জড়া ব্যাধ নামে এক ব্যাধ উপযুক্ত মূল্য দিয়ে সেই লোহার শেষ অংশ শুলটাকে কিনে নিল। আর জড়া ব্যাধ সেই শুলটা দিয়ে নিজের বানের ডগা করলো। আর ওই শুলযুক্ত বান দিয়ে কৃষ্ণ ভগবান যখন প্রভাস যজ্ঞ করার পর, ভক্তের মনোবাসনা পূর্ণ করার পর 125 বছর বয়সে দ্বারকার গুজরাটের ভালকা তীর্থে শেষবারের মতো কদম ডালে বসে বাঁশি বাজালো। জড়াবেদ ভালকা তীর্থে সেই শুলযুক্ত পান, মানে শুল দিয়ে গড়া পান দিয়ে কৃষ্ণ ভগবানকে বানে বিদ্ধ করে ভগবান কৃষ্ণেরও লীলা শেষ করে দিল। নিতাই গৌর হরি হরি। কেন? একটা ব্যাধের কি ক্ষমতা কৃষ্ণ ভগবানের প্রাণ নেবে? এটাও তো তথ্য। পূর্ব জন্মে রামচন্দ্র বালিকে হত্যা করেছিল, তাই বালির ছেলে অঙ্গদ বলেছিল, আমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। এই জন্মে আমি তোমার ভক্ত, এই জন্মে আমি তোমার ক্ষতি চাই না, তবে কোনোদিন তুমি আশীর্বাদ করো যেন পিতৃ হত্যার প্রতিশোধ আমি নিতে পাই। রামচন্দ্র আশীর্বাদ করে বলেছিলেন, যেদিন আমি কৃষ্ণ হব, তুই হবি জড়াবেদ, আর তোর হাতে 125 বছরে লীলা শেষ করে আমি নরদেহটাকে ত্যাগ করে আমি গোলক ধামে নিত্য লীলায় ফিরে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শিকার মনে করে কদম ডালে বসে থাকা কৃষ্ণ ভগবানকে বান মেরে যখন ভগবানের প্রাণ নিল জড়াবেদ, জড়াবেদ তো পূর্ব জন্মের কথা জানতো না। সে ভাবছে, হায় হায়, আমি দ্বারকাধীশ কৃষ্ণ প্রাণ নিলাম, হে প্রভু আমার কি ক্ষমতা, আমি তোমার নাশ করব, আমার দ্বারা কি অন্যায় হলো, কেন এমন হলো? তুমি যদি না চেনাও আমি চিনবো কি করে? আমি তো ভাবলাম শিকার। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। দয়াময় হে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রী হরি। নি সা নি সা নি দা প মা পা গা মা পা। রাগ পটদ্বীপ। নি সা নি দা প মা পা গা মা পা।
গম পসা নি 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 সদা প ম প গ গম পসা নি 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 রে নি দা প ম প গ গম প নি সা গ নিরে মারে নি ধাসা লীলাময় তুমি ওগো শ্রী হরি লীলাকে বা বুঝিতে পারে কে তোমায় চিনিতে নিতাই গৌর পারে হরি বল। তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে হরি বল। ভগবান অভয় বাণী দিয়ে বললেন তোমার কোনো অপরাধ হবে না। শোনো জড়াবেদ, পূর্বজন্মের আমি তোমার অপরাধী, তাই এই জন্মে তুমি আমার প্রাণ নিলে। তুমি আমার দেহটার সৎকারের ব্যবস্থা করো, আমি বিদায় নিলাম। গোলকের ভগবান নরদেহ পরিত্যাগ করে ফিরে গেলেন গোলকে। কেউ যদি মরে যায় বড় দুঃখের কথা। আপনাদের এই শিবপুর গ্রামেও আজকে একজন ভগবানের বড় প্রিয় হয়ে, ভগবানের প্রিয় পাত্র হয়ে ভগবানের চরণ লাভ করলেন। আসলে পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। জন্ম মৃত্যুই তো জীবনের সত্যি, আর বাকি যা কিছু করি সবই তো মিথ্যা। বেঁচে থাকাটাই হচ্ছে সব থেকে বড় আশ্চর্য। মরবো তো সবাই, মর্তধামে আসা মানে মরতেই আসা। যার কর্মফল যেদিন শেষ হয় তাকে সব কিছু ছেড়ে চলে যেতে হয়। কীর্তন শুনে যে সবাই বাড়ি পর্যন্ত যাব তারও কোনো ঠিক নাই। হরি বল। ভগবান যেদিন যার নাম করে বাঁশি বাজায় তাকে সব কিছু ছেড়ে চলে যেতে হয়। এটাই তো ভগবানের শিক্ষা। নিজে লীলা করতে এসেও ভগবান ফিরে গেলেন আর জগৎকে জানিয়ে গেলেন, আমি ভগবান হয়ে যদি যাই, তুমি এসেছো ধরাধামে, তোমাকেও যে ফিরে যেতে হবে ভাই। নিতাই গৌর হরি হরি। কেউ যদি মরে যায় তার তিনভাবে সৎকার হয় সনাতন শাস্ত্রে। হরি বল। তিনভাবে সৎকার হয়। কি তিনভাবে সৎকার? এক হলো জল সমাধি, এক হলো মাটি সমাধি, এক হলো অগ্নি সৎকার। নিজের ধর্ম সম্পর্কে একটু বেশি করে জানবেন। অন্য ধর্মের মানুষ যতটা ধর্মপ্রাণ আমরা ততটা মোটেও নই। তাই তো আমাদেরকে ভাগ করে দেওয়া, আমাদেরকে কোণঠাসা করে দেওয়া বড় সোজা। কিন্তু নিজের ধর্ম সম্পর্কে সচেতন হন, ধর্মপ্রাণ হন, ধর্মের জয় জয় দিন, ইহাতেই কল্যাণ। জয় নিতাই। মায়েরা এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আস্তে। বাবা কি আনন্দ গো ওখানে, তখন থেকে নাচছে। যা বসে দিল। ঠিক ঠিক, কোনো কথা নয়, এগুলো খুব মূল্যবান কথা, একটু মন দিয়ে শুনবেন। এগুলো জানতে হবে। সনাতন হিন্দু ধর্মে তিন প্রকারের সৎকার। এক হলো মাটিতে সমাধি, এক হলো জল সমাধি, এক হলো অগ্নি সৎকার। মাটিতে সমাধি কাদের হয়? বৈষ্ণবদের। কেন মাটিতে সমাধি দিতে হয়? কেন আগুনে পোড়ানো হয় না বৈষ্ণবদের? কারণ বৈষ্ণবরা ভগবানের বিরহ ব্যথায় এতটাই জ্বলে, এতটা জ্বলে পুড়ে বিরহ অনলে দগ্ধ হয় যে পোড়া দেহ আর পোড়াবার দরকার নাই, মাটিতে সমাধি দিলেই হয়নি। তাই গৌর হরি বল। তাহলে প্রথম হলো মাটিতে সমাধি। তাহলে মুসলমান খ্রিস্টানদের যে মাটিতে সমাধি হয় বা কবর হয়, আমাদেরও যদি মাটিতে সমাধি হয় তাহলে একই? কখনো না। ওদের সমাধি হয় শুয়ে আর আমাদের সমাধি হয় বৈষ্ণবদের বসে। দ্বিতীয় সমাধি হলো জল সমাধি। জল সমাধি মানে সলিল সমাধি। কার হয়? রাম ভক্ত বা রামানুজদের। যারা রাম মন্দিরের পূজারী বা রামের ভক্ত তাদের হবে। এই জল সমাধি নিতে গেলে সরকারের লিখিত পারমিশন লাগে, যে কেউ নিতে পারবে না। রাম মন্দিরের পূজারী মারা যায়, বছর দুয়েক আগে জল সমাধি হয়, তার জন্য সরকার পারমিশন দেন। জল সমাধি কিরকম হয়? যেহেতু রামচন্দ্র সরজু নদীতে বিলীন হয়েছিলেন,
মানে রামচন্দ্রের লীলা শেষ হয়েছিল কিভাবে? রামচন্দ্র সরজু নদীর জলে ডুবে বিলীন হয়ে গিয়েছিলেন, লীলা শেষ করেছিলেন। তা রামের যারা ভক্ত তারা ওই সরজু নদীতে বা কোনো বড় নদীতে রাম নাম সত্য হ্যাঁ বলে তাদের দেহটিকে জলে দেওয়া হয়। কিভাবে? এক বস্তা নুন, এক বস্তা চুন মৃতদেহের সঙ্গে বেঁধে দিয়ে জলে ফেলে দেওয়া হয়। কেন নুন চুন? কেন? যেন নুন আর চুনের গুণে প্রাকৃতিকভাবে ন্যাচারালি বডিটা ডিকম্পোজ হয়, মানে বডিটা মৃতদেহটা নষ্ট হয়, মিশে যায়, যেন জল দূষিত না হয়। এই জন্য নুন চুন বেঁধে মৃতদেহটাকে জলে রাম নাম দিয়ে সমর্পণ করা হয়। এটাকে বলে সলিল সমাধি। এটা অযোধ্যায় বেশি দেখা যায়। আর বাকি সর্বসাধারণের বেশি হয় অগ্নি সৎকার। অগ্নি সৎকার যে কত বড় প্রথা, সব ধর্মের মানুষ টের পেল করোনার সময়। মায়েরা মনে আছে করোনা? মনে নাই না? সব ভুলে গেছে। করোনা বাহাদুরি করে ঘরের বাইরে যেও না, যত আপন হোক ঘরে ঢুকিও না, মাস্ক ছাড়া বেরিও না। করোনা 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 গায়ে গা লাগিও না। মনে আছে তাহলে? হ্যাঁ ঠিক ঠিক। ওই করোনার সময় যে করোনা ইফেক্টেড হয়েছে, যে করোনা আক্রান্ত হয়েছে, সে যে ধর্মের হোক, হিন্দু মুসলমান খ্রিস্টান যে ধর্মের হোক, তাকে প্যাকেটে ভরেছে, এক জায়গায় নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। অগ্নি সৎকার যে কত বড় আমাদের শাস্ত্রীয় বিধান, সব ধর্মের মানুষ টের পেয়েছে, সবার অগ্নি সৎকার হয়ে গেছে। নিতাই গৌর হরি 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 হরি। তো ছেলে খেলা নয় সনাতন ধর্ম। আপনারা জানা আমাদের কীর্তন মোবাইলে, টিভিতে, ইউটিউবে বিভিন্ন জায়গায় শোনেন, আপনারা ভালো করে জানেন আমি ধর্ম কথা বলি আর বলতে ভালোবাসি। আমি নিজের ধর্মের মানুষকে সচেতন করতে ভালোবাসি, অন্য ধর্মের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যে যে ধর্মের মানুষ সে সে ধর্ম পালন করবে, কিন্তু সনাতন মানুষের কল্যাণ হবে, সনাতনী মানুষের মঙ্গল হবে, সনাতন ধর্মের জয় জয় হবে, এটাই আমাদের লক্ষ্য। তাই তো ধর্ম কথা আমরা বলি। তাহলে মায়েরা, কৃষ্ণ ভগবানের কি হলো? জল সমাধি, মাটি সমাধি, নাকি অগ্নি সৎকার? অগ্নি সৎকার। ভালকা তীর্থে ভগবানের লীলা শেষ হলো, আর অর্জুন প্রভাস তীর্থে কৃষ্ণের সৎকার করলো। প্রভাস তীর্থ আপনারা নিশ্চয়ই অনেকে নাম শুনেছেন প্রভাস যজ্ঞের কথাই। সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী তিসঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকস্বতী। সমুদ্রের পশ্চিম উপকূলে, মানে সমুদ্রের তীরে, হিরণ্য, কপিলা, সরস্বতী তিনটি নদী এক হয়ে প্রভাস নদী নাম ধরে সমুদ্রে মিশেছে। তাহলে তিনটি নদীর মিলিত নাম হলো প্রভাস। প্রভাস একটা নদী নয়, তিনটে নদী এক হয়ে প্রভাস নাম নিয়ে সমুদ্রে মিশেছে। এই প্রভাস নদীর তীরে অর্জুন কৃষ্ণ ভগবানের সৎকার করলো, কারণ অর্জুন ছিল বড় প্রিয়। তা ভগবানের সব অঙ্গ পঞ্চভূতে মিশলো। নরলীলা ভগবান সাঙ্গ করে গোলকে গেছেন, তার নরদেহটাও পঞ্চভূতে মিশে গেল, কিন্তু ভগবানের শেষ অংশটা পড়ল না। কেউ বলে নাভি, কিন্তু ভক্তরা বলে হৃদয়। নাভি তো মানুষের, তিনি তো পরমাত্মা, তার হৃদয়। তা ভগবানের যে হৃদয়টা পড়ল না, সেই হৃদয়টাকে প্রভাস নদীর জলে অর্জুন সমর্পণ করলো। প্রভাস নদীর জল মিশেছে সমুদ্রে, সেই ভগবানের হৃদয়টা সমুদ্রে এলো। আর একটা সমুদ্রের সঙ্গে আরেকটা সমুদ্রের যোগ আছে। সমুদ্রে ভাসতে 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 সেই ভগবানের হৃদয়টা, কেউ বলে একটা জীবাশ্ম কাঠের আকার নিল, নিম কাঠের মতো আকার ধারণ করলো, যাকে আমরা বলি দারুক ব্রহ্ম। কেউ বলে নিম কাঠের মধ্যেই ভগবানের হৃদয়টা প্রবেশ করলো। তা এই যে দারুক ব্রহ্মে পরিণত হলো ভগবানের হৃদয়টা, সেই দারুক ব্রহ্ম এলো পুরীর সমুদ্রে। আর সেই দারুক ব্রহ্ম কাঠ থেকেই জগন্নাথের বিগ্রহ নির্মাণ হলো। তাই জগন্নাথের মধ্যে কৃষ্ণ ভগবানের হৃদয় থাকে। এই লীলার মাঝে এই তথ্য উদ্ঘাটন হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে সবাই মিলে আমার সঙ্গে একটু জগন্নাথের ভজন, মানে পুরী ধামের ভজন, যাকে বলে উড়িয়া ভজন, একটু গাইবেন। ছোট্ট ছোট্ট করে করতালি দেবেন আর প্রাণ ভরে চলুন, জগন্নাথের লীলার কথা শুনবেন। এবার শুনবো কিভাবে জগন্নাথ প্রতিষ্ঠা পেল। তাহলে আপনারা সবাই আমার সঙ্গে একটু করতালি দিবেন আর আমাকে আমার সঙ্গে বলবেন, জগন্নাথ দেব কি জয়,
কড়া চাদর সোনা চাদর চাকক কহছিল কন্দেহি মারিব তো তেল যশোদা রানী কন্দেহি মারিব তো তেল যশোদা রানী তোতে কন্দেহি মারিব তো তেল যশোদা রানী মাটিরে ব্রহ্মাণ্ড দেখইব তোতে দেখিলে তুজিব করি মাতৃ ব্রহ্মাণ্ড দেখাইব তোতে দেখিলে পুজিব করি সারা জগত কুখানই কমহিব কানু হতরে বংশীধারী ও কানু হাতরে বংশীধারী। আচ্ছা, উড়িয়া ভাষা তো আমরা সবাই বুঝবো না, কোনো দরকারই নেই বোঝার, বাংলাতে শুনবো। কি বললাম? এটি জগন্নাথের ভজন, মানে কৃষ্ণের ভজন। দা কৃষ্ণের যখন জন্ম হলো, একটা জ্যোতিষী এসে মা যশোদাকে বলছে, এই যে তোর গোপাল, এই গোপালের কীর্তি শুনবি? মাটিরে ব্রহ্মাণ্ড দেখইব তোতে, মাটি খেয়ে মুখে ব্রহ্মাণ্ড দেখাবে তোর গোপাল, দেখিলে তুজিব গড়ি, তুই দেখেও চিনতে পারবি না, সারা জগৎ কুখানই কমহিব, জগৎটা মাতিয়ে দেবে কানু হতরে বংশীধারী, হাতে বাঁশি বাজিয়ে। এই ছেলে রাখতে পারবি না তুই, ও ক্রুরের রথে চড়ে মথুরা চলে যাবে, তুই বেঁধে রাখতে পারবি না। দিনে অক্রুর রথর চড়িল, সে ছালি জীব তোতে ছাড়িল, ও দিনে অপুর রথরে চড়িল, সিয়ে জালি জীব তোকে ছাড়িল, বাঁধি পাইবি না তো পড়ত কানি, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সপ্তমোত্তরে শুক্র মঙ্গল গো, রসিব এ বহু নারী, আহার শিব এ বহু নারী, সিংহ ঘরে তার শনি রবি যোগ, করিব এ নানা চুরি। আহা করিব এ নানা চুরি। কৃষ্ণের জন্ম লগ্নটা কেমন, এবার সেটা বলছে কেমন। একাদশ ঘরে রাহুল, মানিব নিকিছি আউল, ওসি একাদশ ঘরে রাহুল, ওসি মানিব নিকছি রাহুল, রাধা প্রেমরে করিব তনির মণি, কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী, সে তো কন্দেহি বলুন জগন্নাথ দেব কি যশোদা রানী, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী।
সে তো গন্ধেহি মারিব তো তেলো যশোদারানী। বলুন জগন্নাথ দেব কি, জয় পুরী ধাম কি, জয়। রাজা ইন্দ্রদুম্ন কি। যে রাজা ইন্দ্রদুম্নের নামে জয় দিলেন, এই রাজাই জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করিয়েছিলেন। হরিবল। কিভাবে হলো প্রতিষ্ঠা, এবার শুনবো সেই কথা। দ্বিতীয় প্রশ্নের উত্তর। পুরাকালে ছিল রাজা ইন্দ্রদুম্ন নাম। পুরাকালে ছিল রাজা ইন্দ্রদুম্ন নাম। পুরাকালে ছিল রাজা তার ইন্দ্রদুম্ন নাম। পুরাকালে ছিল রাজা ইন্দ্রদুম্ন নাম। ধর্ম কর্মে ছিল মতি অতি পুণ্যবান। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। ধর্ম কর্মে ছিল অতি পুণ্যবান। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। সদা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ সদা বলে, কৃষ্ণ 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 বলে, হরে কৃষ্ণ 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 বলে। বুক ভেসে যায় নয়ন কৃষ্ণ জলে। কৃষ্ণ কৃষ্ণ বলে, সদাই বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। মাল্লব্য রাজা ইন্দ্রদুম্ন, যার রাজধানী ছিল অবন্তী নগরে। সেই ইন্দ্রদুম্ন রাজা সূর্যবংশের রাজা, তিনি পরম বিষ্ণুর ভক্ত, হরিভক্ত। শালগ্রাম শিলাই পুজো না করে, সেবা না করে কখনো জলগ্রহণ করেন না। রাজা বলতে আমরা বুঝি যে সোনা সিংহাসনে বসবে, যার সোনার রাজপ্রাসাদ থাকবে, হাজার হাজার দাসদাসী থাকবে, হাজার ব্যঞ্জন প্রতিদিন সেবায় লাগবে। কিন্তু অন্য রাজাদের থেকে ইন্দ্রদুম্ন রাজা সম্পূর্ণ আলাদা ছিলেন। রাজা ইন্দ্রদুম্ন মন্দিরে ভগবানের কাছে থাকতে বড় ভালোবাসতেন। ভগবানের সেবা পূজা না করে জলগ্রহণ করতেন না। এই কথাগুলো যখন কীর্তনের আসরে দাঁড়িয়ে বলি, মা, নিজেদেরকে আর সত্যি মানুষ ভাবতে ইচ্ছা করে না। ইন্দ্রদুম্ন রাজা, যার নাম সারা ভারতে, সেই রাজা হরিঅন্ত প্রাণ। আর আমাদের 1-2 কোটি টাকা জমে গেলে পাটাও ঠিক করে মাটিতে পড়ে না। লীলার থেকে এই শিক্ষাগুলো নিতে হয়। রাজা ইন্দ্রদুম্নকে সবাই বলে, বোঝায়, রাজাকে কখনো শক্ত হতে হয়, রাজদণ্ড ধরতে হয়, শাস্তি দিতে হয়, রাজমুকুট পরতে হয়, রাজবেশ পরতে হয়। কিন্তু রাজামশাই, আপনি যে সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি হরি বলে কাঁদেন, এইভাবে কাঁদলে কি রাজ্য চলবে? কারোর কথায় কোনো কান্না দিয়ে রাজা ইন্দ্রদুম্ন মন্দিরেই বসে। আর ভগবানকে কেঁদে কেঁদে একটা কথা বলে, প্রভু, তুমি যখন জানতে আমি তোমার ভক্ত হব, তাহলে আমার জন্ম কোনো কাঙাল কৃষ্ণ ভক্তের ঘরে কেন দিলে না? তুমি কেন আমাকে রাজকুলে জন্ম দিলে? এই রাজা সাজাটা আমার যে সব থেকে বড় সাজা, অর্থাৎ সব থেকে বড় শাস্তি হয়েছে। যার মাথা তোমার চরণে নামে মাধব, সেই মাথাতে আমি সোনার রাজমুকুট, অহংকারে রাজমুকুট পরব কি করে?
যে সিংহাসনে বসলে অহংকার বাড়ে, সেই সিংহাসনে আমি বসবো কি করে? যার হৃদয়ে বসে আছো তুমি গিরিধারী গোপীনাথ, তার কি ওই সোনার সিংহাসন ভালো লাগে? তুমি তুমি ভাই তোমার চরণে আমায় জায়গা দাও, দেখা দাও, আর না হলে তুমি আমার মৃত্যু দাও, আমার ভালো লাগে না। পরম ভক্ত ইন্দ্রদুম্ন রাজা, হ্যাঁ, সংসার করে সংসার থেকে ঘাত প্রতিঘাত পেয়ে ইন্দ্রদুম্ন রাজা কাঁদে মন্দিরে বসে, আজকেও কাঁদছে। খুব সুন্দর এই বৈষ্ণব পদাবলীটি আস্বাদন করুন। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তুহে বিশুরি মন তাহে সমর পলু, তোহে বিসরি মনা তাহে সমান পালো। अब मुझु हब কোন কাজে, अब मधु हब कोन काजे। तातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। এই পদটা গাইতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে একটা ঘটনা, আপনাদের কাছে বলতে আমার বড় ভালো লাগবে তাই বলছি। আপনাদের এখানে আমি 2022 সালে এসে কীর্তন করেছি মা, বেশ বছর 4-5 আগে। আবার আপনাদের চরণ সেবা করার আমি সৌভাগ্য পেয়েছি এখানে। মা, এই মাস 8 আগে আমরা আগস্ট মাসে কীর্তন করতে যাই ইউনাইটেড কিংডমে, মানে যুক্তরাজ্যে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড নিয়ে হয় ইউকে। তা যে ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে তাদের দেশে গিয়ে আমরা তাদেরকে কীর্তন শুনিয়েছি। আমাদের বড় আনন্দের, এটা আনন্দের কথা। তা ইংল্যান্ডের বিভিন্ন শহর, লেস্টার, লাপোরা, ম্যানচেস্টার, লন্ডন, বিভিন্ন শহরে আমরা যাই। যারা এখনো আমাদের লন্ডনের কীর্তন শুনতে চান, আমাদের এই যে দেখছেন ক্যামেরা চলছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে গিরিধারী স্টুডিও। আজকের কীর্তনও আপলোড হবে, এখানকার কীর্তন। তা ওইখানকার লাইভ কীর্তন আপলোড করা আছে, এখনও ইউটিউবে গিয়ে আপনারা বাড়িতে বসেও দেখতে পারেন চাইলে। কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লন্ডন লাইভ, লাইভ কথাটা লিখবেন, সরাসরি দেখবেন ভিডিও চলে আসবে। কিংবা গিরিধারী স্টুডিও চ্যানেলে প্লেলিস্টে গেলে হবে না, লাইভ ভিডিও সেকশনে যাবেন, দেখবেন আমাদের 3 দিনের কীর্তন আপলোড করা আছে। ছিলাম অনেক দিন, কিন্তু 3টে কীর্তন হয়েছিল। তা আগস্ট মাসের 3 তারিখ অ্যাথেনা অডিটোরিয়ামে আমরা এই পদাবলীটা কীর্তন করি। তা ওদের একটা গুণ কি জানেন? যারা কীর্তন শুনছে বেশিরভাগ প্রবাসী বাঙালি, বেশ অনেকে আছে নন বেঙ্গলি, অনেকে ব্রিটিশ, অনেকে ইউরোপিয়ান নাগরিক, প্রায় 2000 জন শ্রোতা, 2000 অডিটোরিয়ামে, মানে মানুষ ধরার ক্যাপাসিটি। প্রসাদ পাচ্ছে, কীর্তন শুনছে, ওরা আনন্দ প্রিয়। কীর্তন যাই হোক, ভগবানের নাম তো সবই সুন্দর। ওরা কিন্তু নিন্দুকের মতো বাজ বিচার করে বেড়ায় না, ওরা কিন্তু আনন্দ পায়। কিন্তু আমি চিন্তা করলাম, কীর্তনে যে আনন্দ আছে, কীর্তনের যে অমৃত আছে, কীর্তন যে কি রত্ন, এই পদাবলী কীর্তন, ওরা যদি বুঝতে পারে ওরা আনন্দ পাবে। তাই আমি এই পদটা যখন গাইলাম, আমি কিন্তু ব্যাখ্যাগুলো ইংলিশে করলাম, ওদের ভাষায়। আর বিশ্বাস করুন, এর মানেটা বুঝতে পেরে
ভাবা যায় ওরা টপ টপ করে চোখের জল ফেললো, কাঁদলো। তার মানে গৌরাঙ্গের কৃপায় ওরাও প্রেম পেয়ে গেছে। আমরা তো সুর জানি, তাল জানি, ছন্দ জানি, ভাষা জানি। ওরা বাংলা ভালো করে বোঝে না, মানে সংস্কৃত তো বোঝে না, মৈথিলি তো বোঝে না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, বাংলাটাও বোঝে না। তো ওরা যদি আনন্দ পায়, এমনকি এক অর্থ বুঝে চোখের জল ফেলে ভগবানের নামে, আমরা পারবো না? ইন্দ্রদুম্ন রাজা কাঁদছে আর গাইছে। 3 ঘন্টা কীর্তন শোনার যা ফল, আমার মনে হয় এই একটা পদ, 5 মিনিটের এই পদ যদি শোনে তার অনেকটা একই ফল লাভ হবে। কারণ এইটাতেই আসল কথা বলা আছে, প্রাণ ভরে শুনুন। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে মানে সমুদ্রের গরম বালিতে। পুরীতে যদি যান দেখতে পাবেন গরম বালিতে। বলুন তো, জ্যৈষ্ঠ মাসের ভর দুপুর বেলায় সমুদ্রের বালিতে পা দেওয়া যাবে? পা পুড়ে যাবে। তা গরম বালিতে যদি 1 ফোঁটা জল দিই, সেই জল যেমন থাকবে না। হে গোবিন্দ, আমি বুঝতে পেরেছি, যত আপনি সংসারে কেউ আমার সাজুক না কেন, যত সম্পর্কই সংসারের মানুষদের সঙ্গে আমার হোক না কেন, কোনো সম্পর্কই চিরদিন টিকবে না, কোনো আপনি আমার কাছে চিরদিন থাকবে না। নদীতে জলবিন্দু, নদীর বালিতে যেমন জলবিন্দু ক্ষণস্থায়ী, ঠিক তেমনি সম্পর্কও সংসারের ক্ষণস্থায়ী। কিন্তু তো হে বিশরী মন, হে মাধব, হে গিরিধারী, তোমাকে ভুলে, যার সঙ্গে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরে, তাকে ভুলে, তা হে সমর্পণু, এই সংসারের আপন সাজা মানুষগুলোর জন্য জীবনটা আমি পার করে দিলাম। এখন এসে বুঝছি আবমজু হব কোন কাজে। যখন স্বার্থপরগুলোকে আস্তে আস্তে সংসারে চিনতে পারছি, তখন বুঝতে পারছি আমার আসল কাজটা করতে আমি ভুলেছি, দেরি করেছি। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you. আমি তোমায় ভুলে গেলাম and gave my everything to them. Now what is left for me to do? আমি কি করব? How I spent my whole life, I am telling you, please listen. আমি কিভাবে আমার জীবনটা নষ্ট করলাম, পার করলাম, সময়গুলোকে নষ্ট করলাম, তোমাকে আমি বলছি, তুমি শোনো মাধব। তুমি ছাড়া তো আর শোনার কেউ নাই। ভালো কথা কেউ শুনতে চায় না যে সংসারে, শুধু স্বার্থের কথা শুনবে। তাই আমি তোমায় বলছি, আধ জনম হাম নিদে গোয়াইনু, 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 84 সুকত কাল ভেলা, 84 সুকত কাল গেলা, নিধুবন রমণী রসরঙ্গে মাতল, নিধুবন রমণী রসরঙ্গে মাতলো, তুহু ভজব কোন বেলা, তুহু ভজব কোন বেলা, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমি ধ্বনি ধ্বনি হরিব, সুতমি রমণী সমাজে, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমি রমণী সমাজে, সুতমি রমণী সমাজে। কত মূল্যবান কথা মায়েরা, প্রাণ ভরে শুনুন। কীর্তন কি অমৃত বুঝতে পারবেন।
আধা জন্ম হামো নিন্দে গোয়েনো, বৈষ্ণব পদাবলীর কত মাহাত্ম্য। বলছে অর্ধেকটা জীবন হে গোবিন্দ আমি ঘুমাতেই পার করলাম। আচ্ছা আমি আমাকে দিয়ে বলি, যত দোষ নন্দ ঘোষ, আমার দোষ। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, তাহলে 3 8 24 ঘন্টা, মানে 3 8 24 ঘন্টায় যদি একদিন হয়, তার মানে 3 ভাগের 1 ভাগ সময় আমার ঘুমাতেই যায়। ঠিক বললাম? আচ্ছা আমি যখন ছোট ছিলাম বেশি ঘুমিয়েছি, একটা বাচ্চা 12 থেকে 14 ঘন্টা ঘুমায়, তার মানে বেশি ঘুমিয়েছি। আবার যখন আমি বুড়ো হব, যখন আমার অলসতা বেশি আসবে, তখন কিন্তু আমি আরো বেশি ঘুমাবো। তার মানে হিসেব করে দেখবো কি অর্ধেকটা জীবনই প্রায় ঘুমাতে গেল। যারা জ্ঞান দেয় হবে হবে পরে হবে, এখন থেকে অত নাম কীর্তন কি, তাদেরকে বলবেন হবে তো কবে, সময় দেখা। অর্ধেকটা জীবনই তো ঘুমাতে যায়। জরা শিশু কতকাল গেলা, আবার যখন রোগ জ্বালা হয় তখন কিন্তু দিনগুলো এমনি এমনি যায়, কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা একটা সত্যি কথা বলবো ঠাকুমা, কি গো বলবো? এখানে ঠাকুমা, ওখানে ঘুম মা, ওখানে হেলন মা, সব রকম মা আছে। মায়েরা একটা সত্যি কথা বলি, যখন শরীর চলে না না তখন কাউকে ভালো লাগে না, ঠিক? তাহলে যখন শরীর খারাপ হলো, দিনগুলো গেল, কিচ্ছু ভালো লাগলো না। আবার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, শিশুকালটা গেল আর নিধুবনে রমণী রসরঙ্গে মাতালু, মানে যৌবন কালে রসে মেতে দিন পার করলুম। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। যৌবনের রস কি রস আপনারা তো সংসারী মানুষ, আপনারা জানেন। তাহলে জীবনে সবকিছুর জন্য সময় পেলাম, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? হ্যাঁ, half of my life has been gone in sleeping, অর্ধেক জীবন ঘুমাতে গেল। Childhood takes away many days, meanwhile in my young age, in my premium time, আমার আসল সময়, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সবকিছুর জন্য সময় ছিল, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? তোমাকে ডাকার মতো আমার সময় হলো। কত চতুরানন মরি মরি যাবতো, কত চতুরানলা মরি মরি যাবতো, না তুয়া আদি অবসানা, হে মাধব না তুয়া আদি অবসানা, তো হে জননী পুনা তো হে সমাবত, ও হে জনমি পুনা তো হে সমাবতা, সাগর লহরি সমানা, হে মাধব সাগর লহরি সমানা। কত চতুরানন মরি মরি যাও তো, হে গোবিন্দ। চতুরানন মানে ব্রহ্মা, মানে যার 4 মাথা, 5 মাথা যার, তার নাম শিব, 55। চতুরানন যার, তার নাম 4 মাথা যুক্ত ব্রহ্মা। তাহলে কত চতুরানন মরি মরি যাও তো, কত চতুরানন মানে কত ব্রহ্মা এলো আর গেল, না তো আদি অবসানা, তোমার আদি অন্ত খুঁজে পেল না। মানে তুমি যে কত অসীম, ব্রহ্মা ধ্যান করেও খুঁজে পেল না, জানতে পারলো না। আর আমরা এত বড় বেঈমান, তোমার জগতে আসি, তোমার জগৎপাত্র থেকে সারা জীবন নিই, তোমাকে দিতে কিছু পারি না, আর তোমার নামটিও, তোমার জয়গানটিও ঠিক মতো গাই না। যদি 10 টাকার চকলেট কেউ হাতে দেয়, আমি তাকে বলি থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, যদি কোনো পার্টি ঘর করার জন্য আমাকে 2 লাখ 3 লাখ টাকা দেয়, সেই পার্টির মিটিংয়ে গিয়ে, মিছিলে গিয়ে 2 হাত তুলে আমরা জয় দিই, দি না? ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে আমাকে এত কিছু দিয়েছে, যা ঋণ শোধ করা যাবে না। খ্যাতি অব তেজ মরুদ বোম, মাটি জল বাতাস আগুন মহাশূন্য দিয়ে পৃথিবী করা, আর খ্যাতি অব তেজ মরুদ বোম, মাটি জল বাতাস আগুন মহাশূন্য দিয়ে আমার দেহভাণ্ড গড়া। মাটিতে থাকে মাটি, এখানে থাকে প্রেম জল, যাকে বলি পিতৃধন মাতৃধন, যার জন্য ভবিষ্যৎ প্রজন্মের হয় জগতে জন্মন। তার উপরে থাকে জঠর অগ্নি মানে আগুন,
এখানে থাকে ফুসফুস মানে বাতাস, আর এখানে থাকে মাথা মানে চিন্তা শক্তি মানে বোম। তাহলে ক্ষিতি অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বাতাস, বোম মানে মহাশূন্য। তাহলে এটাও কিন্তু পঞ্চভূত। যা আছে ভূমণ্ডে তাই আছে 3.5 হাত দেহ ভাণ্ডে, এই জন্য বলে। তাহলে আমার যেই 5 তলা দালানটা দিয়েছে তাকে কি দিয়েছি? ফাঁকি। খুব মন দিয়ে বিচার করবেন মায়েরা। এই পটলা, আমি মাতৃগর্ভে যেদিন এলাম সেদিনের খবর জানতো না কেউ, জানতো সে। আমি কি খেয়ে থাকবো মাতৃগর্ভে, আমাকে রেখেছে সে। আমি জন্মের পর কি খাবো, আমার স্তনে দুগ্ধ দিল সে। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে সে। হ্যাঁ, মা বাবা তো মাধ্যম, কিন্তু আমি কার মা? জীব নিত্য কৃষ্ণ দাস। আমাকে পরিপূর্ণ করে জন্ম দিয়েছে মা। যদি পরিপূর্ণ করে জন্ম না দিত, যদি আমাকে পঙ্গু করতো, কেমন হতো? এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নেচে কীর্তন করছি, যদি আমাকে পঙ্গু করতো কেমন লাগতো বলুন? হ্যাঁ, যদি চোখ না দিত, কি বলতাম? তুমি চোখ দাওনি, তোমার পৃথিবীতে এলাম, তোমার সুন্দর পৃথিবী দেখতে পেলাম না, আমার মা বাবার মুখটাও দেখতে পেলাম না। যদি কান না দিত, বলতাম শিবপুরে হরিবাসরে বসে সবাই কীর্তন শোনে, আমি পারি না, আমি কি শুনবো, আমাকে তো বধির করেছো। যদি মুখ না দিত, আমি বলতাম তুমি পশু করে জন্ম দিলেই পারতে, মানুষ কেন করলে? একটা পশু চাইলেও তোমার নাম করতে পারবে না, আর আমি মানুষ হয়েও তো তোমার নাম করতে পারছি না। পশু জন্মই ভালো ছিল। যদি হাত না দিত, বলতাম তুমি হাত দাওনি বলে আমি বাধ্য হয়ে সংসারে চলার জন্য পা দিয়েই কাজ করি। হ্যাঁ, আমি শিখেছি, পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়ে তুলি ধরে ছবি আঁকতে শিখেছি, পা দিয়ে খুন্তি ধরে রাঁধতেও শিখেছি। কিন্তু আমি পা দিয়ে সব কাজ করতে পারলে আমার আসল কাজটা যে হলো না মাধব। পা দিয়ে জগতের সব কাজ করা যায়, কিন্তু পা দিয়ে আমি কি একটা তুলসী পত্র নিয়ে তোমার চরণে দিতে পারবো? আমার সব কাজ হলো, কিন্তু তোমার সেবা হলো না। যদি পা না দিত, হাত দিয়ে পা না দিত, বলতাম কতজন তীর্থে যায়, গড়াগড়ি দেয়, হরিবাসরে যায়, কীর্তন শোনে, আমাকে কেন পঙ্গু করলে? আমি বসে থাকি পরের আশায়, কে আমায় নিয়ে যাবে হরিবাসর প্রাঙ্গণে। আমাকে তো করেনি মা, আমাকে তো পরিপূর্ণ করেছে। দেখুন, তবু যে পরিপূর্ণ করে জন্ম দিল, এই মন্দির দিল, এর যে কত দাম, কোনো হিসেব নাই। তাকে কি দিলাম? ভয়ে চন্দ্রবিন্দু আকার, কয়ে হর্ষি ফাঁকি। দীঘা যায়, পুরী যায়, সমুদ্রের ঢেউ গায়ে লাগায়, তবুও বুঝতে পারি না সমুদ্রের ঢেউ আমাকে কি বলে যায়। সমুদ্রের ঢেউ বলে আমায়, দেখো আমি হলাম সমুদ্রের ঢেউ, আমি জন্মেছি সাগরে, ঢেউ হয়ে এসে তোমাকে ছুঁয়ে দিয়ে আবার ফিরে যাচ্ছি সাগরে। ঠিক তেমনি তুমিও এসেছো সংসারে, তুমিও ফিরে যাবে ভাই আর 2 দিন পরে। যার কাছে যাবে তার ঋণ শোধ করেছো, তার জয় দিয়েছো। Even Brahma, the creator of the world, dies again and again, but you, He my mighty Lord, has no end and no beginning. তোমার আদি অন্ত নাই। Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, you are ultimate, you are the source of every energy. তুমি সর্বশক্তিমান। আর আজকে আমি দাঁড়িয়ে তোমার মন্দিরে ঘোষণা করলাম, তোমার জগতে আমি জন্ম নেওয়া সব থেকে বড় বেঈমান। রাজা ইন্দ্রদুম্ন কামছে আর গাইছে। একটু সবাই হাত জোর করুন, এই পদাবলী যিনি রচনা করেছেন তার নাম। ভনয়ে বিদ্যাপতি শেষ সমন भयो, ভনয়ে বিদ্যাপতি
গতি নাহি মোরা। হে মাধব তুয়া বিনা গতি নাহি মোরা। आदि अनादि का नाथ कहायसी। माधव हे हे गिरिधारी हे गिरिधारी ला हे गिरिधारी लाल माधव हे पारे करे दा আর কেউ নাই। তুমি বিনা কে পার করবে? आदि अनादि का नाथ कहायसी। अब तारन भार तुहारा। हे माधव अब तारन ध्वनि, हरि ध्वनि, हरि तातल सैकते पारी बिंदु सम सुतमी परमनि सुमादे। सुतमी परमनि সুতমি তরমণি সমাজে, সুতমি তরমণি। মন্দিরে বসে কীর্তন করতে করতে ভগবানের নামে চোখের জল ফেলতে ফেলতে রাজা ইন্দ্রদম্ন কখন ভগবানের চরণতলে ঘুমিয়ে পড়েছে জানে না। যদি ডাকার মতো ডাক হয় তার কৃপা পাওয়া যায়। চেয়েছিল চোখের জলে একটাই বাসনা, কি? দেখা দাও। সত্যি রাজার স্বপ্নে এসে দেখা দিল নীল মাধব, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের নীলমণির রূপ। ডাক দিচ্ছে, মহারাজ আমি হলাম নীল মাধব, ব্রহ্মার দ্বারা পূজিত আমি নীলমণি নীল মাধব। আমি আজও পূজা পাচ্ছি গোপনে পাহাড়ের গুহায় এক ভক্তের দ্বারা। তুমি আমাকে উদ্ধার করো আর জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নিতাই গৌর হরি বল। ঘুম ভেঙে গেল। স্বপ্নে নীলমাধবকে দর্শন করে, জগন্নাথকে দর্শন করে ঘুম ভেঙে গেল। রাজা ইন্দ্রদম্ন ভাবল, হে প্রভু, হে হরি, আমার মরা দেহে প্রাণ এলো, আমি বাঁচার উদ্দেশ্য পেলাম। এবার যতদিন বাঁচবো একটা উদ্দেশ্যেই বাঁচবো, জগন্নাথ রূপে তোমাকে প্রতিষ্ঠা আমি করব। নিতাই গৌর হরি। একটু পরেই সকালবেলা স্নান করে আজকে রাজার মতো সেজে জয় দিচ্ছে, কীর্তন গাইছে। কি আনন্দ রাজার মনে! কারণ ভগবান স্বয়ং জগন্নাথ রূপে আসবে, রাজা স্বপ্নে আদেশ পেয়েছে। সকালবেলায় গাইছে। সূর্যবংশের রাজা তো স্নান করে সূর্য প্রণাম করে কীর্তন করছে। আপনারাও চাইলে যে যেখানে বসে আছেন বসে বসে কীর্তন করতে পারেন। বাবা কি বড় বড় হাই উঠছে গো! হ্যাঁ, হাই চলে যাবে। একটু করতালি দিয়ে আমার সঙ্গে কীর্তন করুন সবাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। 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 প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমরা গাইছি, আমরা আনন্দ পাচ্ছি, আপনারাও গাইতে পারেন, আনন্দ পাবেন। এই কীর্তন আমাদের একার আনন্দের জন্য তো নয়। করতালি দিলে করতালি সেবা হয়ে যাবে, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা হয়ে যাবে, হরিধ্বনি দিলে হরিধ্বনি সেবা হয়ে যাবে। হ্যাঁ, তা যে যেখানে আছেন হাত দুটি তুলে একটু তালে তালে করতালি দিয়ে বলুন, জানেন তো সবাই, তাহলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী। জোরে জোরে ভজ শ্রী। ভালো করে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী। দুহাত তুলে এবার যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন। জয় হোক আপনাদের। এবার একসঙ্গে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন, ইন্দ্রদুম্ন রাজা কি জয় ওদিকে হলো কি? জয়। হ্যাঁ, ও মা গো, ওদিকে হলো কি বলছে তাও জয়। মানে নামে এমন ডুবেছে, যা বলছি বলছে জয়। আপনাদের জয় দেওয়া দেখে সেই কিপ্টের খই ছড়ানো মনে পড়লো। হ্যাঁ, আপনাদেরই মতো একটা চালাক কিপ্টে ছিল, বুঝলেন, কৃপণ। সে কোনোদিন কাউকে কিছু দিত না, ঠাকুরের নামে মানে কমিটিকে যে কীর্তনের নামে 100-500 টাকা দেবো তাও দিত না। তা সেই কিপ্টে যখন প্রথমবার বেআই বাড়ি যাচ্ছে, ভাবছে বেআই বাড়ি গেলে তো খালি হাতে যাওয়া যায় না, কিছু নিয়ে যেতে হবে। তা ভাবছে মিষ্টি কিনতে গেলে শিবপুর মোড়ে মোটামুটি 100 টাকা চলে যাবে নাকি গো। তা বলে মিষ্টি কেনার কোনো দরকার নাই, বাড়িতে ধান আছে, ধান ভাজাই। ধান ভাজালে কি হয়? খই। বলছে 10 টাকার খইয়ে যদি কাজ হয়, 100 টাকার মিষ্টির কোনো দরকার নাই। যার যেমন ভাব তার তেমন লাভ। খই নিয়ে একটা পাত্রে যাচ্ছে বেআই বাড়ি। আর মন্দিরে যে বসে থাকে তার নাম জানেন তো? গিরিধারী, হাতে বাসি মুখে হাসি। ভগবান ভাবছে তুই আমার নামে আমার কমিটিকে কীর্তনের জন্য 100 টাকা 500 টাকা দিস নাই, তোর বেআইকে খই খাওয়াবি? হত ছড়া, তোর বেআইকে খই খাওয়ানো করাচ্ছি দাঁড়া। ভগবান কালবৈশাখী ঝড় পাঠিয়ে দিয়েছে ওর দিকে, কিপ্টের দিকে। রাস্তায় যেতে যেতে যদি কালবৈশাখী ঝড় আসে, খই থাকবে? কি হবে? হ্যাঁ, উড়ে যাচ্ছে। আর যখন খই উড়ে যায়, কিপ্টের বুক ফেটে যায়, চলে গেল। কিপ্টে কিন্তু চালাক ছিল, তাই ভাবছে এমনি এমনি আমার খইগুলো নষ্ট কেন হয়? ভগবানের নামে তো দিতে হয়, কোনোদিন তো কিছু দিই নাই। তা এমনি এমনি খইগুলো নষ্ট কেন হয়? যে খইগুলো উড়ে যাচ্ছে সেই খইগুলোকে বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ। এমনি কেন নষ্ট হয়? যে খই উড়ে যায় খইগুলোকে বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ। যা গোবিন্দের চরণে যা, যা
আপনারা সেই রকম চালাক। একটু আগে কীর্তনে প্রথমে বলেছি জয় দাও গো, জয় দিলে জয়ী হবে। ওই জন্য মায়েরা জানে জয় দিলেই জয়ী হব, সব কাজে জয়ী হব। তাই অত শোনার দরকার নাই কীর্তনিয়া কি বলছে, জয় দাও, জয় দে। রাধা রানী কি জয়, ওদিকে হলো কি বলছে তাও জয়। বাবারে জয়, আপনাদের জয় দেওয়া দেখে মনে পড়লো আর কি। হ্যাঁ রাধে, ওদিকে হলো কি সকালবেলায় রাজা ঘোষণা করে দিল, শোনো শোনো নরনারী, শোনো দিয়া নীল মাধবের আমি করব দর্শ, করব কে আছো কোথায় আছো এনে দাও মোরে, এনে দাও মোরে। নীল মাধবে না দেখিয়া বাঁচব না প্রাণে, বাঁচি না প্রাণে। শোনো শোনো শোনো, আমার আরাধ্য নীলমাধব গোপনে পাহাড়ের গুহায় কোনো ভক্তের দ্বারা পূজা পাই, যে উদ্ধার করে এনে দেবে আমার নীলমাধবকে, আমি তাকে জমি দেব, সোনা দেব, সোনা দেব, সোনা দেব। ঘোষণা হয়ে গেল। আর কিছু মনে করবেন না মা, একটা কাঁচা কথা আছে, অতি লোভে কি বললেন, কি ডোবে? হ্যাঁ ভালো হলো আপনারা বললেন, আমি বললে এই গায়ে যদি থাকে মা জয়রা, হরি হরি বল। দরকার নাই, এখনো কালকে গাইতে হবে, শত্রু বাড়িয়ে লাভ আছে। আপনারা বললেন ভালো, যা হবে আপনি বুঝবেন। আমার বলার বক্তব্য, অতি যেখানে ক্ষতি সেখানে। অতি দর্পে হত লঙ্কা, লঙ্কা ধ্বংস হলো। অতি মানেছ কৌরবা, কৌরব কুল ধ্বংস হলো। অতি দানে বলিবদ্ধ, বলি রাজা পাতালে গেল দানের অহংকারে। অতি অত্যন্তম গর্হিত, অতি ভালো না, অতিতেই ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তা কত ভক্ত আর কত পূজারি চলে এলো, সবাই লোভে এসেছে, বেশিরভাগই লোভে এসেছে। কি যদি খুঁজে দিতে পারি পাহাড়ে গিয়ে নীলমাধবের মূর্তি, তাহলে রাজা জমি দেবে, সোনা দেবে, তাই এসেছে। রাজামশাই, হ্যাঁ রাজামশাই বলে তোমরা সবাই যাও, যদি উদ্ধার করতে পারো আমি সবাইকে দেব। একাদশীর দিনে রাজা ঘোষণা করেছিল, দ্বাদশীর দিনে সবাই যাত্রা শুরু করলো। এই একাদশী আর দ্বাদশীর মাহাত্ম্য আছে, যদি সময় থাকে লীলার শেষে বলবো। কারণ আমাকে দু একজন বলছিল যে বাবা এই ব্রতকথার মাহাত্ম্যগুলো একটু বলবেন, আপনার মুখে আমরা ইউটিউবে শুনি তো, এখানে একটু বলবেন। তো বলবো, যদি সময় থাকে শেষে বলবো। কি মা ঠিক মনে করিয়ে দেবেন একটু, জয়নি তাই। তা দ্বাদশীর দিনে কেন যাত্রা করলে যাত্রা শুভ হয়? একাদশীর যেমন মাহাত্ম্য, দ্বাদশীর কিন্তু তেমনই মাহাত্ম্য, এটা বুঝতে হবে। একাদশী ব্রত করলে দ্বাদশীর দিনে যদি দান ধ্যান করেন বহুগুণ ফল বেড়ে যায়। তাই দ্বাদশীর দিনে যাত্রা করলো সবাই। শুভ দিনে শুভ ক্ষণে শুভ যাত্রা হইল, শুভ যাত্রা শুভ দিনে শুভ ক্ষণে শুভ যাত্রা হইল, শুভ যাত্রা হইল। শুভ দিনে শুভ ক্ষণে শোভাযাত্রা হইল, শোভাযাত্রা হইল। দেশে দেশান্তরে তারা, দেশে দেশান্তরে তারা, দেশে দেশান্তরে তারা, দেশে দেশান্তরে তারা ভূমিতে লাগিল, তারা ভূমি হরি হরি লাগিল, তারা ভূমিতে লাগিল, তারা ভূমিতে লাগিল, তারা ভূমিতে লাগিল, ভূমিতে লাগিল। পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের তরে, নীলমাধবের পথে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে, নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া তারা নীলমাধব না পাইয়া ফিরে আইল ঘরে, তারা ফিরে আইল ঘরে, তারা ফিরে আইল ঘরে, তারা ফিরে আইল ঘরে, তারা ফিরে আইল ঘরে, ফিরে আইল ঘরে। তারা
তারা যেমন গেল তেমন যেমন এলো, গেল তেমন এলো, নীল মাধবে না দেখিল, যেমন গেল তেমন এলো, তারা নীল মাধব না দেখিল, তাদের আসা যাওয়া বিফল হলো। নীল মাধব না দেখিল, আশা যাওয়া বিফল হলো, নীল মাধব না দেখিল, আশা যাওয়া বিফল হলো, নীল মাধব না দেখিল, তারা যেমন গেল তেমন এলো। লোভে সবাই গেল, কিন্তু মনে পাপ নিয়ে কখনো কি ভগবান দর্শন হয়? জয়নিতাই, হ্যাঁ, নীলমাধব দর্শন করতে খুঁজতে গেল সবাই, কিন্তু অধরা হরি সে যদি নিজে না ধরা দেয়, তারে কে ধরিতে পারে? কে ধরিতে পারে, কে ধরিতে পারে? কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে? অধরা হরি তারে কে ধরিতে পারে। ভগবান পরীক্ষা না করে কৃপা করে না। তা জঙ্গলে এসেছে অনেক ভক্ত, অনেক পূজারী, উদ্দেশ্য কি? পাহাড়ের গুহা থেকে নীল মাধবকে উদ্ধার করবে। কিন্তু ভগবান এমন ঝড় বৃষ্টি বজ্রপাত দিল, কালো কালো মেঘে চারিদিকটা ছেয়ে গেছে, ঘন ঘন বজ্রপাত, প্রচন্ড ঝড়। সেই ভয়াল ভয় অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে একজন আরেকজনকে বলছে, শোন ভাই, যদি বেঁচে থাকি অন্তত নীলমাধবকে দেখতে তো কোনোদিন পাবো। এই জঙ্গলে যদি আর ভেতরে যাই, ব্যাস আর ফেরার উপায় নাই, একবারে মরে যাব। চল 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 ঘরে যাই। সবাই চলে গেল, একজন বাদে। একজন ফিরে গেল না, সে এগিয়ে গেল। তার পরিচয়টা দি। হরি বল। বাধা পার করে যে এগিয়ে যায়, তার উপরই তো গোবিন্দের কৃপা হয় গো। তার নাম হলো বিদ্যাপতি। এই বিদ্যাপতি হলো রাজার রাজপূজারী। রাজার রাজপূজারী সেই বিদ্যাপতি পরম বিষ্ণুর ভক্ত। রাজা যেমন বিষ্ণুর ভক্ত, তার পূজারীও তেমন বিষ্ণু ভক্ত। রাজা ইন্দ্রদুম্ন পর্যন্ত কৃষ্ণ ভক্তি বিষ্ণু ভক্তি পেয়েছে ওই বিদ্যাপতির জন্য। সেই বিদ্যাপতি এগিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে, বাকি সবাই ফিরে গেছে, বিদ্যাপতি সেদিকে তাকায় নাই। তার উদ্দেশ্য একটা, হে নীলমাধব, হয় তোমাকে খুঁজে পাবো, আর না হলে পাপের মুখ আর কাউকে দেখাবো না। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে জঙ্গলে। ঝড় বৃষ্টি বজ্রপাতে ভয়ে সবাই পালিয়েছে, সে কিন্তু ভয় পায়নি, কারণ সে জানে গাছের পাতা নড়ে না তার ইচ্ছা বিনা, শিশু ভূমিষ্ঠ হয় না তার ইচ্ছা বিনা, কেউ জন্ম নেয় না তার ইচ্ছা বিনা, কারোর মরণও হয় না তার ইচ্ছা বিনা। তোমার যদি কৃপা হয়, এই আমার চোখের সামনে সব অন্ধকার চলে যাবে নিশ্চয়। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে চলতে চলতে। কখনো কাঁটাতে পা পড়ছে, কখনো পাথরে পা পড়ছে, পা থেকে কেটে রক্ত পড়ছে, কিন্তু তার পা আটকা থামছে না। তার ইচ্ছা একটাই, আর একটু যদি কষ্ট করে এগিয়ে যায়, হয়তো আর দু পা এগিয়ে গেলে তার দেখা পাবো, এই যে আশা। আর একটু যায়, যদি দেখা পায়। এগিয়ে যাচ্ছে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন
অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য, উদ্দেশ্যবিহীন, লক্ষ্য বাসনা, আমার লাখ লাখ কামনা বাসনা, এই কামনা বাসনাই তো আমাকে ডুবিয়ে মারে। কিন্তু ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, বাবা যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না, বাবা সাঁতার না জানলেও ঝাঁপিয়ে দেয় ছেলেকে বাঁচাবার আশায়। আমি ডাকছি তোমাকে, কারণ আমি জানি আমি সন্তান, তুমি জগৎ পিতা। আমি যদি ডুবে মরি হাসবে সবাই, কিন্তু দাঁড়িয়ে দেখবে না তুমি, তাই তো আমি তোমায় ডাকি। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে। মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে। মলিন মর্ম মুছায়। অনল অনিলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলধেরি গায়, শশী তারকায় তপনে। অনলে মানে আগুনে, অনিলে বাতাসে, চির নভনীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে গাছে, বিটপি লতায় লতা পাতায়, জলধেরি গায়, মেঘে শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে, কোথায় তুমি না? সব জায়গায় তুমি। বেদে বলা আছে, উপনিষদের বাণী, ফিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ সর্বং খলু ইদং ব্রহ্ম। সব জায়গায় নাকি তুমি? তা তুমি যদি সব জায়গায় আছো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি জানি এই দোষটা আমার। চোখে যদি ময়লা গামছা বাঁধা থাকে, কেউ কি দেখতে পায়? আমার মোহমায়ার ময়লা গামছা বাঁধা আছে চোখে, তাই তো এই কাঁচের মাঝে তোমার মতো হিরেকে আমি চিনতে পারি নাই। অন্ধকার থাকলে আপনজন চেনা মানুষকে চেনা যায় না। আমার অজ্ঞান অন্ধকার আছে বলেই তো আমি তোমার মতো পরম আপনকে চিনতে পারলাম। মাধব, তুমি কৃপা করো যেন আরেকটু এগিয়ে গিয়ে তোমায় পাই। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম নিতাই গৌর হরিব। তুমি নির্মল কর মঙ্গল করে। মলিন মর্ম মুছায়, প্রভু মলিন মর্ম মুছায়। মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়। ক্লান্ত হয়ে পড়ে গেল জঙ্গলের রাস্তায়। একটু পরে সন্ধে হলো। সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করে জঙ্গলের একটা আদিবাসী মেয়ে তুলসী বন্দনা করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। নমো নমো তুলসী। আপনারা এই তুলসীর বন্দনা, এই পদাবলীটা কীর্তন করবেন তুলসী সেবা করার সময়। কৃষ্ণ প্রেয়সী নমো নমো তুলসী হরি হরি বল। কৃষ্ণ প্রেয়সী নম নম। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। রাধা গোবিন্দ চরণ পাব, গোবিন্দ চরণ পাব। রাধা গোবিন্দ সেবা পাব। রাধা গোবিন্দ সেবা পাব।
এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণে নাই তার বাঞ্ছা পূর্ণ হয়। শ্রীফলটা একটু মনিটরে বাড়িয়ে দিন। যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণে নাই তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে। বৃন্দাবনবাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। দিন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। দিন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। শ্রীরাধা গোবিন্দ পদে, শ্রীরাধা গোবিন্দ পদে সদা যেন ভাসি। নম নম হরি বল, হরি তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। কৃষ্ণ প্রেয়সী বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নমো নমো। এই যে এই যে শুনছেন, এই যে আমি কোথায় আছি? আপনি জঙ্গলে রাস্তার মধ্যে পড়ে আছেন। আপনি কে? আমি রাজা ইন্দ্রদুম্নের পূজারী, নাম আমার বিদ্যাপতি। তুমি কে? আমি আমি এখানেই থাকি, এই জঙ্গলে। এই আমাদের কুড়ে ঘর আছে। আমি শবর কন্যা, আদিবাসীদের মেয়ে, নাম আমার ললিতা। শবরের কন্যায় আমি, নামটি ললিতা। সবরের কন্যায় আমি, নামটি ললিতা। শবর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সগরে রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সবর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। আমার নাম ললিতা, আমার নামটি ললিতা। বিশ্বা বসু মোর পিতা, নাম নামটি ললিতা। বিশ্বা বসু মোর পিতা, নামটি ললিতা। সগরের কন্যায় আমি, নামটি ললিতা। সগরের কন্যায় আমি, নামটি ললিতা। আপনি আপনি যদি কিছু মনে না করেন, আমরা তো আদিবাসী, আমাদের ঘরে যাবেন কিনা আপনি তা তো জানি না। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার একটু সেবার দরকার। আপনি ক্লান্ত, আপনি আপনি কৃপা করে যদি আমাদের একটু বাড়িতে আসেন। আপনি আসবেন নিশ্চয়। আমি একটু যদি বিশ্রাম পাই বড় ভালো হয়। আমি একটা উদ্দেশ্যে বেরিয়েছি, কিন্তু জানি না সেই উদ্দেশ্য কবে সফল হবে। একটু যদি বিশ্রাম পাই। হ্যাঁ, আসুন আসুন আসুন। আপনি জাতিতে ব্রাহ্মণ, আবার বিষ্ণুর পূজা করেন, রাজার পূজারই তো। তার মানে আপনি বিষ্ণুর উপাসনা করেন, মানে বৈষ্ণব। অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয়
তার বৈষ্ণবের সেবন। আরে কি বা গৃহে হয় বৈষ্ণব সেবন। ওগো না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে না বা? দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে মা। Gama pani sa 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 pani sa ni sa ni ma ba gama pani sa ni sa ni ma ba gama pani sa ni pani ni pa ma ga sa ni sa ni ma pa ni sa হরি বল। না দিয়ে বৈষ্ণব নব সেবা উদ্ধার পেয়েছে কে বা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। এ তো অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণব সেবা অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা থাকে এই ভাগ্যে তার চোটে সৌভাগ্যে লেখা থাকে এই ওগো ভাগ্যে। তারি জোটে সৌভাগ্যে, লেখা থাকে এই ওগো ভাগ্যে। তারি জোটে সৌভাগ্যে। অল্প ভাগ্যে হয় না গো। গৃহে হয় বৈষ্ণব সেবন। সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবা যদি বাড়িতে হয় এটা সৌভাগ্য। হ্যাঁ, যার থাকে ভাগ্যে তারই জোটে সৌভাগ্যে। আপনি আসুন বাবা। ও বাবা, আরে কিয়া হওয়া রে বিটিয়া? কি রে, কি হয়েছে বাবা? রাজা ইন্দ্রদম্নের পূজারী পথ ভুল করে আমাদের বাড়ির কাছে ছিল, আমি ঘরে এনেছি। বাহ বাহ বাহ, আরে বাহ। ও বিটি, এই একটা কাজ করিস মা, সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। যত্ন সহকারে ওই আদিবাসী মেয়ে ললিতা বিদ্যাপতি পূজারীর সেবা করল। কয়েকদিন সেবা করার পর বিদ্যাপতি যখন একটু সুস্থ হলো, তখন বিদ্যাপতি একটা কথা বলল, আমি তো সুস্থ হয়ে গিয়েছি, আমি কাল সকালবেলায় আমার উদ্দেশ্যে আমি রওনা দেব। আপনাদের এখানে আর আমি বেশি দিন থাকতে পারবো না, তাই পরের দিন চলে যাবে বলে আগের রাত্রে বিদ্যাপতি শুয়েছে, কিন্তু বিদ্যাপতির চোখে ঘুম নাই, উদ্দেশ্য একটাই, নীলমাধব তুমি কোথায়? ঠিক যখন ভোর রাত বিদ্যাপতি শুনতে পেল দরজার ওপারে কেউ কথা বলছে। বিদ্যাপতি কান পেতে শুনছে কে কি বলছে। রাজার পূজারী বিদ্যাপতি কান পেতে শুনতে পেল সবর রাজা বিশ্বাবসু, মানে আদিবাসীদের রাজা বিশ্বাবসু তার মেয়েকে ডাকছে, ললিতা মা তুই ফলের ডালা ফুলের ডালা আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দে, আমি গোপনে পূজিত ঠাকুর নীলমাধবের পূজা করতে যাব। চমকে গেছে বিদ্যাপতি, হে নীলমাধব, আমি ভুল করে যার বাড়িতে আশ্রয় নিয়েছি, তাহলে সেই বাড়ির ভক্তরাই তোমার পূজারী? যা হয় ভালোর জন্যই হয়। চোখে ঘুম নাই, ঘুম যদিও আসতো আর এলো না, সারা রাত চিন্তা করছে কিভাবে এই পরিবারের কাছ থেকে নীলমাধবকে নিয়ে যাওয়া যায়।
ছলনা না করলে, চাতুরি না করলে তো ভগবান পাওয়া যায় না। হরি কত বড় চতুর, যে জন হরি ভজে সে বড় চতুর। হে নীলমাধব, আমি একটা অপরাধ, একটা অন্যায় করব, তুমি আমাকে ক্ষমা করো, এছাড়া আর আমার কোনো উপায় নাই। এই পরিবারের সঙ্গে যদি সম্পর্ক না করতে পারি, এই পরিবারের লোক আমাকে নীলমাধব দেখাবে না। আমি তো পরের ছেলে, আমাকে কেন দেখাবে? গোপনে যার পূজা করে তাকে কি আমায় দেখাবে? আমি তাই এই পরিবারের সঙ্গে সম্পর্ক করব, অপরাধ করলে তুমি ক্ষমা করো। এই সারা রাত আর ঘুম এলো না, নাম জপ করেই পার করে দিল। হরি বল, হরি বল, হরি বল। নাম জপ করে পার করে দিল। যায়নি তাই পথে চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধু নাম, তুমি গাহ গাহ তার নাম, তার নাম কৃষ্ণ নাম নাম। হরি নাম। পথ চলিতে একটু আর উলুধ্বনি, বলিতে, হরিধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধুরী নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথ যাত্রী। ভজনের পথটা বড় কষ্টেরই হয়, দেখে মনে হবে অন্ধকার পথে যাব কি করে, কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে এই ভজনের গুণে, নামের গুণে, শুধু নাম করার গুণে তুমি তুমি পৌঁছে যাবে তার চরণে। নিতাই গৌর হরিব। পথ চলিতে তার নাম, তার নাম কথা বলিতে তার নাম, চলিতে নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, ও তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধুরী নাম। পথ চলিতে আর বলিতে, পথ দৃঢ় বিশ্বাসে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি ছন্ত্রিতে বলো না, তুমি গাহ গাহ তার নাম, তার নাম কৃষ্ণ নাম নাম। মধুরী নাম। সবাই মিলে হরি পথ বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলুন গিরিধারী লাল কি জয়।